বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা কন নাকি আপনারা? যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আলেমদের রক্ত লেগে গেছিল, সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরে হত্যা করেছিল, যারা মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল, চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকার চিন্তা ভাবনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধরলেন পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আমরা চাইছিলাম খালি পদত্যাগ, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ অবস্থায় এমন এমন করব, দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। এই পড়ে নাই? ঈশ্বর চাচাকে বলা হয় সৈরা সারা। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, এখনো দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বড় বড় কথা বলতেন পালাবো না, হারাবো না, তো গেলেনই তো। কথা বলেন, কথা বলেন। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর যাই হোক কোন নারীকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। নারীদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছার মারে। দেখেন না, ওদের জেদ বেশি। ওরা শান্তির জায়গা পাইলে জীবন যাবে, তাও জায়গা ছাড়বে না। কথা কয় না? উনি পাশের দেশে পালিয়ে গেছে, আবার বলে আমি আসবো, চট করে ঢুকবো। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। আমাদের সারা ভালো নাই তো, আমরা জানি তো। আমরা যে আরামে রাখছিলাম, কথা কয় না গো। আরে গণভবনের লেগে বসে কি সুন্দর মাছ ধরতো, এই ছবিগুলো আর চোখে পড়ে না। কেউ আর ফজরের নামাজের পরে কোরআন খোঁজে না। আছে আছে, উনি আছে, আবার আসতেছে। আমরা বলি আপনি আসেন তো, আপনি তাড়াতাড়ি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। এই দেশে অশান্তি করে ভারতে গেছেন, ভারতে এখন অশান্তি লাগে আছে। হ্যাঁ, পৃথিবীর কোনো দেশ জায়গা দিচ্ছে না, জায়গা হবেও না। কথা কন, আপনি আসেন। কি কি বলেন? খেলা হবে না? না, এই বয়স আর কি খেলবে? রাগ করতেছেন আপনারা? বুবু আসতেছে, আমরা আসতে বলি, আপনি বুবু আসেন। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। হে যুবক, বলবো ভয় নাই তো? কি বগুড়ার মানুষ ভয় আছে? চলবে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা কয় না? কথা
রাগ করেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই ভাই। এজন্য মনে রাখবেন, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে এরা কোনোদিন বিজয় লাভ করবে না। আজ হোক কাল হোক তাদেরকে পরাজয় বরণ করাই লাগবে। কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী ডেকে বলে বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। এই যে দুই একজন এই গজল শুনে উঠলো কে? এরা কি আওয়ামী লীগ করে নাকি? ওই 12টা পার হয়েছে, এত অস্থির কি আপনারা? দুই একজন ওঠে, কিন্তু যারা রাগ করে উঠবে বুঝবেন ওই ভেজাল আছে। 16 বছরের মায় এখনো কাটেনি। কথা কন কি হয়েছে? আপনি এত অস্থির কে? 1-1.5 ঘন্টা পরে এই মাহফিল আর পাবেন? হ্যাঁ, দোকান পাওয়া যাবে, ঘর আছে, বাড়ি আছে, সব পাবেন, এটা আর পাবেন না। তো মাঝে মাঝে বাস্তবতা বলা লাগবে, একেবারে ঝিমানি ওয়াজ চলবে না। কথা কয় না গো? মাঝে মাঝে একটু জায়গা তোলা লাগবে। কি চাচা মিয়া ঠিক আছে বা? চাচা কয় চলবি বা, আর কি লাগে আমার? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে নবী গো, আমার মনি ওমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন। বেটা মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও তো খারাপ না। কথা কন ঠিক না? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মুসলমান হবে সত্যবাদী। হযরত বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে বেলাল, শোন, এখনো সময় আছে, তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে ও মাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল দিকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। ওদের একটা বিশেষ বাহিনী থাকে, টার্গেট করে করে নিয়ে যায়। কথা কয় না গো? ছিল না এরকম? আয়না ঘর, হ্যাঁ আয়না ঘর আছে। এরকম যে একটা ঘর আছে পৃথিবীতে আমরা জানতাম না, এরা আমাদের নাম শোনাইলো। কথা বলেন ঠিক না? যারা আয়না ঘর বানিয়েছে একদিন বলা যায় না ওরা সে আয়না ঘরের বাসিন্দা হতে পারে। কথা কন ঠিক না? মাজান দুনিয়ার খেলা দুনিয়াতে একদিন শোধ হবে। ওরা যে অত্যাচার জুলুম করেছে ওই রকম কিছু না কিছু হলেও তো হবে দুনিয়া। একেবারে শাহী বাদশার মতো তো হবে না, কিছু তো বিপদ ওদের জীবনেও আসে। কথা কয় না গো? ওই যে সিরিয়ার বাদশা দেখলেন না, পালায়ে গেছে, 24 বছর জুলুম করেছিল বাশার আল আসাদ। ও ওইরকম বিমানে চড়ে পালায় গেছে। 24 বছর জুলুম করেছিল, 2 যুগ। ওর ওখানেও নাকি ওইরকম আয়না ঘর পাওয়া গেছে। জালেমেরা তো এরকমই, মানে যারাই প্রতিবাদ করে, সকালে প্রতিবাদ করছে, রাতে যায় তুলে নিয়ে যায়, হয় ক্রস ফায়ার, না হয় গুম, না হয় খুন, না হয় আয়না ঘর, কোথাও না কোথাও রেখে দেয়। কথা কোন ঠিক না? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যায়। আবু জেল তার বিশেষ বাহিনী নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল।
নাইকে বলে বেলাল এই দিকে আয়। বেলাল এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়ে গেছি। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, তোরে উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়। কথা বলেন, কথা বলেন, এরকম আছে না নাই? রাগ করতেছেন আপনারা মনে হয়? আমার ভাইয়েরা এক প্যাকেট বিরিয়ানি কয় পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, ও জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে আছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? না, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বলে ওই সরকার, ওই রাষ্ট্রপ্রধান যেই দিকে ফতুয়া দিতে বলে ওই দিকে ঘুরে পেশা বলে হ্যাঁ ঠিক ঠিক ঠিক। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করবেন না বাবাজিরা। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এই বাহার আবু জেহেল ডেকে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে বাজান, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে রে বেলাল, তারপরেও কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সাথে বাঁধো, পাটা বাইন্দা উটের পায়ের সাথে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে। ওই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ের রশি লাগাইয়া ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘুরলাম রে বেলাল। এ বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এবার আবু জেহেল বলে, যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল ওজনের একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনা দিয়া পানি পড়তেছে বাজার। ওই কষ্টের জিহুব্বা, রক্তাক্ত জিহুব্বা, এরপরে ওই জিহুব্বা দিয়া জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? আপনাকে আমাকে জিকির করা যায় না, কেউ মারে না, পেটে না, তারপরে আমরা কপাল পোড়া আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীজির কাছে একবার জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, আপনি কি জানেন 2 ফোঁটা চোখের পানির কত দাম? আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নেভায়া দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে বাজান। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এই জন্য বাজান, ব্যবসা করতেছেন, ব্যবসা করতে করতে আল্লাহর জিকির করা যায়।
জমিতে কাজ করতেছেন, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, পথ চলতে চলতে জিকির করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? কথা কয় না গো? অন্তরে মরিচা দূর হয়ে যায়, আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে ডাকার মধ্যে একটা আলাদা মজা আছে। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আমার ভাইয়েরা, দিলটা উজাড় করে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার সে কথা বলতে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সে আল্লাহ, তুমি ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশেকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কোরআনের দাওয়াত দেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথমে আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে বেলাল। বলেন আল্লাহু আকবার। যেদিন নবীজি ইন্তেকাল করেছিল, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে কান্না করে। বেলালের চোখের পানি যেন কোনো বাদ মানে, দুই গাল বেয়ে বেয়ে পানি পড়ে যায়। সাহাবায়ে কিরাম ডেকে বলে, বেলাল এইভাবে কান্না করো না। বেলাল বলে, না নবী আমার চলে গেছে এটা আমি মানতে পারি না, আমি বেলাল আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবীরা সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শোনে না, হাউমাউ করে কাঁদে আর বলে, মদিনাতে থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনার অলিতে গলিতে রসুলের সাথে আমার হাজারো স্মৃতি। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা, হযরতে বেলাল মনের দুঃখ কষ্ট নিয়ে চলে গেলে 6 মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি স্বপ্নে বেলালকে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় একবার মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যাও। নবীজিকে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। মদিনাতে আসার পরে বেলালকে দেখে সাহাবায়ে কিরাম ডেকে বলে, ও বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ ভিড় জমাইছে বেলালকে একটা নজর দেখার জন্য। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও ছেড়ে আমাদেরকে চলে গেছো, ও নানু ভাই দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না।
হযরতে বেলাল সকলের অনুরোধ ফেরাইয়া দিয়েছে, কিন্তু নবীর নাতি হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, আর ডেকে বলো ও নানু ভাই দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে একটু আজান শুনতে চায়। হযরতে বেলাল তাকায়া দেখে মনে হয় হোসাইনের চেহারার ওপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে বেলাল দে না একবার আজান দে, আমি নবীও তোর আজানটা শুনতে চাই। 6 মাস পরে হোসাইনের অনুরোধে বেলাল আবার আয়েশা মদিনায় আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। আর ঘটনা আছে সামনের দিকে, আমি যাব না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ বলেন। বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা ওকর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। আল্লাহু আকবার। ইসলামের 1 নম্বর খলিফা আবু বকর কেমন দামি মানুষ। 13টা দোকান ছিল সেই সময়, 13টা দোকান ইসলামের জন্য সব বিক্রি করে দিয়েছে, সব। সুবহানাল্লাহ। কি তেগী ছিলেন তারা, কতটা কুরবানি করেছিলেন তারা। আর আমরা 13টা দোকান 26টা বানাবো, কি কন? মসজিদ মাদ্রাসা দিনের জন্য টাকা চাইলে 2 ফোঁটা চোখের পানি দিতে রাজি, ফাও 2টা গল্প শুনাইতে রাজি, টাকা দিতে রাজি না। আপনারা ভালো মানুষ, এরকম অনেকেই আছে, তাদের কথা বলা হচ্ছে। 13টা দোকান সেই সময় ছিল, সব বিক্রি করে দিয়েছে। কার জন্য? ইসলামের জন্য। এই জন্য তো তারা সোনার মানুষ, এই জন্য তো দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। এমনি এমনি পাওয়া যাবে জান্নাত? মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে না, কাজ করা লাগবে। চলেন জান্নাতে যাওয়ার রাস্তা আমি দেখে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হয়? বিরক্ত হচ্ছেন আমার কথা? সম্মানিত ভাইয়েরা আমার, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। আবু লাহাব কিন্তু আবু জেহেলের চেয়েও খারাপ, কথা কয় না গো? কারণ আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি। খালি আবু লাহাব খারাপ না, আবু লাহাবের সাথে যাওয়ার বউ থাকতো, আর বউও খারাপ। ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন। তো ওই দিকে তো আমাদের আলোচনার বিষয় না। তাহলে একদিকে সমালোচনা, সন্তানেরা জন্ম নেয় মারা যায়, আবার সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, ওই আবু জেহেল, উতবা, সাইবা, এরা মিলে সবাই মিলে কি করে? তাদের উপরে নির্যাতন জুলুম করে। সময়ের কথা শোনেন নাই? লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে, জনসম্মুখে উলঙ্গ করে, লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। সময়া জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। এগুলো তো আমাদের সোনালী ইতিহাস। এখান থেকে আমরা শক্তি পাই, এখান থেকে আমরা সাহস পাই। এগুলো আমাদেরকে প্রেরণা যোগায়, উৎসাহ দেয়, সামনে এগিয়ে যাওয়ার কথা বলে, ঠিক না? আমার ভাইয়েরা, নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, গর্ভে থাকা অবস্থায় আমার বন্ধু বাবারে হারাইছে, 6 বছর বয়সে মারে হারাইছে, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাকি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, ও আনাস, তোমরা জানো আমার মনটা কেন খারাপ, আমার কষ্ট পাওয়ার কারণ কি? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? হ্যাঁ, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গেছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আজকে আপনার 50-60 বছর বয়স হয়ে গেছে, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা দৈনিক পাঠ করতে হয়। কোনো মানুষ কি বিরক্ত হয়ে বলেছে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? কোন ইমাম কি বলছে ভাই 25 বছর ইমামতি করেছি সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি, আজ থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে পড়বো? হুজুর যদি শুরুতেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়বো না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। রাগ করছেন? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা একটা আলাদা আকর্ষণ দিয়েছে। কোরআন হলো উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন মুসলমানের কাছে কখনো বিরক্ত লাগবে না। কোরআন জোরে পড়লে মজা লাগে, টিনে পড়লে মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে। যার কণ্ঠ যেমন, কোরআন শুনতে তার কণ্ঠ দিয়া তত বেশি মধুর লাগে। মিশরের আব্দুল বাসেত খান, আহারে কারি আব্দুল বাসেত ছিল না, কি কণ্ঠ, কি তিলাওয়াত! কান ধরে যখন ঝুঁকে ঝুঁকে একটু টান দিতেন, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে এখন আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হাফিজের যারা বের হচ্ছে, তাদের কণ্ঠ, সালে আহমেদ তাকরিম, কি কণ্ঠ, দিলটা ভরিয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে মনোযোগ দিয়ে। এই সূরাটা যদি টানিয়ে পড়া হয় মজা আছে না? এক একটা, এদিক খেয়াল করেন, এক একটা আমাদের বাংলাদেশে যে বিভিন্ন বক্তা আলেমদের ওয়াজ শোনে, দেখবেন কিছু কিছু বক্তার তিলাওয়াত এত সুন্দর, দিলটা ভরিয়া যায়। কথা কোন ঠিক কিনা? তো কণ্ঠ যার যেমন, তিলাওয়াতটা শুনতে তত বেশি মধু লাগে। যাকে যেরকম সুর আল্লাহ তাআলা দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? একটু টেনে টেনে যদি পড়া হয় মজা আছে না? নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না? মাঝামাঝি সুরে বললে মজা লাগে, জোরে বললে মজা লাগে, যার কণ্ঠ যেমন ভালো। আমরা যারা এদিক খেয়াল করেন, তেলাওয়াত অনেকের সহি নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বলেন আউযিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করো। কথা বলেন না কেন? সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। অনেকে তেলাওয়াত করে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ হবে না। তাহলে সন্তানদেরকে যদি সহিহ শুদ্ধ তিলাওয়াত শেখাতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না? নাই? এ জোরে বলেন, দরকার আছে না? নাই? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন টানতে ধরে, বাপ রে বাপ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু আছে, এটা যে কয় আলিফ টান কিচ্ছু বুঝি না। এই জন্য মেয়ে বাচ্চাদেরকে ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়াবে, দেখবেন 2-3 বছর পড়লে বাচ্চাটার তিলাওয়াত সহি হবে, সুন্দর তিলাওয়াত শিখবে। সন্তানদেরকে এই জন্য মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা। 3-4 বছর অন্তত মিনিমাম 3-4 বছর মাদ্রাসায় পড়ান, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, সমস্যা নাই। ছোটবেলায় যদি কোরআনের হাফেজটা বানাইতে পারেন, আলহামদুলিল্লাহ। ডাক্তার কিন্তু হাফেজ, সে আদর্শ ডাক্তার হবে। কথা কন? হাফেজ ইঞ্জিনিয়ার, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। হাফেজ নেতা, আদর্শ নেতা হবে। গুমসুর ডালসুর হবে না। কথা কন? বিকাশের টাকা চোর হবে না। নেতা আছে না? সামনের দিকে যাই, বলবো নি, কষ্ট হয়, কষ্ট হয়। আমি কি বলবো না? দোয়া করব। তাহলে তিলাওয়াত সহিহ শুদ্ধ শিখবেন তো ইনশাআল্লাহ। দুনিয়ার সব বুঝি, ব্যবসা বুঝি, বাণিজ্য বুঝি, ক্ষেত খামার বুঝি, সব বুঝি গো।
বউটারে কেমনে চালান লাগে, সন্তানটারে কিভাবে কিভাবে টেকনিক করে চলা লাগে, কিভাবে সিটারি বাটপারি 2 নম্বরই ফাঁকিবাজি ধার দেনা কেমনে কিভাবে কি করা লাগে, দুনিয়ার সব বুঝি, খালি বুঝি না আল কোরআন। ওটা কি আসলে বুঝি না, না ওটা শয়তানি? আপনি দুনিয়ার এত কিছু বোঝেন, মুরব্বী মানুষ কিচ্ছু বোঝে না, তাও টাচ মোবাইল চালায়, চশমা লাগে, চশমা লাগে পেপার পরে, কথা কয় না গো, আল্লাহর কোরআন পড়তে পারে না। আর এমনও মানুষ আছে 80-90 বছর বয়স হয়ে গেছে, চশমা ছাড়া আল্লাহর কোরআন পড়তেছে, সুবহান। এরকমও শোনার মানুষ আছে পৃথিবীতে, কথা কন ঠিক কিনা? তাহলে কোরআন সহিষ্ণুভাবে পড়বেন তো ইনশাআল্লাহ।